আসসালামু আলাইকুম। আজকে আমরা কমপ্লিট সেন্টেন্সের কিছু প্র্যাকটিস করব। দেখো, আমরা পূর্বের ভিডিওতে কমপ্লিট সেন্টেন্সের কিছু নিয়ম শিখেছি। আমরা যদি নিয়ম অনুযায়ী আমরা প্র্যাকটিস করতে থাকি বাসায় বসে, তাহলে আমরা অতি সহজে রুলগুলো মনে রাখতে পারবো। আমরা যদি প্র্যাকটিস ব্যতীত আমাদের কিন্তু এই রুলগুলো মনে রাখা আসলে সম্ভব না। তারই ধারাবাহিকতা আজকে আমরা কমপ্লিট সেন্টেন্সের কিছু প্র্যাকটিস সম্পর্কে আলোচনা করব। দেখো, আমরা কি লেখা আছে, প্রথমটা হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, মানে সে ভান করে যেন। এখন অ্যাজ ইফ অ্যাজ দো সূত্রটা কি? আমরা শিখেছি যে আমাদের যদি সেন্টেন্সে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, সেক্ষেত্রে কি হয়, যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরের অংশ হবে কি পাস্ট ইনডেফিনিট। আর যদি প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট হয়, পরের অংশ কি হবে পাস্ট পারফেক্ট টেন্সে। সেক্ষেত্রে দেখো হি প্রিটেন্ডস, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। সেক্ষেত্রে পরের অংশটা কোন টেন্সে হবে? পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে কি ভি প্রিটেন্ড, মানে সেই প্রিটেন্স শব্দের অর্থ কি? ভান করা। তাহলে সে ভান করে যেন, এরকম লিখতে হবে হি নিউ এভরিথিং, মানে সে ভান করে যেন সে জানে। এখন যদি এখানে থাকতো হি প্রিটেন্ড, মানে যদি পাস্ট টেন্স থাকতো, সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে হতো হি হ্যাড নন এভরিথিং। ওকে, 2 নম্বর যেটা দেখো, নো সুনার হ্যাড কি আছে? নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল, মানে আমরা স্কুলে যেতে না যেতেই নো সুনার পর কি বসে? দেন বসে। কি বসে? দেন। আমরা শিখেছি যে নো সুনার হ্যাড থাকলে দেন, অ্যাজ সুন অ্যাজ, হার্ডলি হ্যাড ইত্যাদি থাকলে কি হয়, পরবর্তীতে পরের অংশটা হোয়েন দ্বারা শুরু হয়। আর নো সুনার হ্যাড থাকলে কি হয়? দেন হার্ড। সেক্ষেত্রে দেখো, যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, সেক্ষেত্রে পরের অংশ হবে কি পাস্ট ইনডেফিনিট টেন্সে। তো কি আছে? নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল, মানে আমরা স্কুলে যেতে না যেতেই দেন দ্য ক্লাস স্টার্ট। ওকে, 3 নম্বর যেটা, ইফ আই ওয়ার এ কিং। ইফ প্লাস ইফ এর তিনটে সূত্র। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ ফিউচার টেন্স। দ্বিতীয়টা হচ্ছে ইফ প্লাস পাস্ট টেন্স হলে পরের অংশ কি সাবজেক্ট প্লাস শুড উড প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। আর ইফ প্লাস পারফেক্ট টেন্স হয়, সেক্ষেত্রে কি হয়? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ অথবা উড হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস বাকি অংশ। সেক্ষেত্রে দেখো, ইফ প্লাস আই ওয়ার এ কিং, ইফ প্লাস কোন টেন্স আছে? পাস্ট টেন্স আছে। সেক্ষেত্রে পরের অংশ কি হবে? সাবজেক্ট প্লাস শুড উড প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। সেক্ষেত্রে দেখো যে ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, তাহলে কি করতাম? এরকম লিখতে পারি আই শুড হেল্প দা পুর। যদি আমি রাজা হতাম তাহলে কি করতাম? গরিবদেরকে সাহায্য করতাম। ওকে, 4 নম্বরটা কি আছে? দি ম্যান ইজ সো ওল্ড দ্যাট, সো ডট ডট দ্যাট। আমরা শিখেছি যদি সো ডট ডট দ্যাট থাকে, সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। যদি আমাদের প্রথমটা যদি প্রেজেন্ট টেন্স হয়, সেক্ষেত্রে ক্যান নট। আর যদি পাস্ট টেন্স হয়, সেক্ষেত্রে দেবো কি কুড নট। সে দেখো, দি ম্যান ইজ সো ওল্ড, মানে এতই বৃদ্ধ যে, মানে লোকটা এতই বৃদ্ধ যে, তাহলে লিখতে পারি কি হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। যদি এরকম থাকে দি ম্যান ওয়াজ সো ওল্ড দ্যাট, এখানে যদি পাস্ট টেন্স থাকতো, সেক্ষেত্রে কি হইতো? কুড নট হইতো। ওকে, যদি যেরকম থাকে উড ইউ মাইন্ড, আমরা শিখেছি যদি উড ইউ মাইন্ড থাকে, সেক্ষেত্রে ভার্বের সাথে কি যোগ হয়? আইএনজি যোগ হয়। এরকম উইথ এ ভিউ টু থাকে, ইন অর্ডার টু থাকে ইত্যাদি। এই যে ওয়ার্ডগুলো থাকে, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, এই সেন্টেন্সের পরে যে ভার্বটা হবে, ভার্বটার সাথে কি হবে? আইএনজি যোগ হবে। তাহলে কি হবে? উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, ওকে, সে প্রশ্নবোধক চিহ্ন হবে। শেষ নম্বর, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। দুইটা সূত্র, একটা হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে এবং তারপরে সাবজেক্ট থাকে, কি থাকে? যদি সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে হয় ভার্ব টু। আর যদি সাবজেক্ট না থাকে, সেক্ষেত্রে টু প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। ওকে, তাহলে কি আছে? ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময়। উই রিড বুক বা উই ওয়ার্ক হার্ড, আমাদের কঠিন পরিশ্রম করার সময়, এটাই উপযুক্ত সময়। যদি এরকম থাকতো ইট ইজ টাইম, তখন লিখতাম কি টু ওয়ার্ক হার্ড। কি লিখতাম? টু ওয়ার্ক হার্ড। সেক্ষেত্রে সাবজেক্ট হইতো না, ভার্ব টু হইতো না, সেক্ষেত্রে টুর পরে সবসময় কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ওকে।